আজকে হচ্ছে সোমবার, আর সোমবারের মেনু হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। এই কম্বোটা তো আমার হাজব্যান্ডের খুব প্রিয়, খুব পছন্দের খাবার। আর এখানে সব কিছু রেডি করে নিয়েছি চিলি চিকেনের জন্য। যা যা লাগে ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সব কিছু রেডি করে নিয়েছি। আর এদিকে চিলি চিকেনের জন্য মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি। অ্যারারুট, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর একটু ডিম দিয়েছি, দিয়ে লবণ হলুদ দিয়ে সব কিছু ম্যারিনেট করে রেখেছি। আর এখানে মিক্সড ফ্রায়েড রাইসের জন্য সব রেডি করে রেখেছি যা যা লাগে। আর এখানে মিক্সড ফ্রায়েড রাইসে দেবো চিকেন আর ডিম। চিংড়িটা দেইনি আজকে, তোমরা চাইলে চিংড়িটা দিতে পারো। তো চলো, এখানে সব রেডি হয়ে গেছে, এবার রান্না করার পালা। প্রথমে আমি গরম কড়াই করে সর্ষের তেল দিয়ে এতে আমি পাকোড়াগুলো প্রথমে ভেজে নেব চিলি চিকেনের জন্য। তো চিলি চিকেনের পাকোড়া আমার এখানে অলরেডি ভাজা কমপ্লিট। এই তেলেই আমি প্রথমে একটু দেবো গোটা জিরে ফোড়নে। গোটা জিরে দিয়ে আমি এখানে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ি, কালারটা খুব সুন্দর আসে। আর দেবো অল্প একটু চিনি আর লঙ্কা গুঁড়ি দিলে গরম তেলে কালারটা কিন্তু বেশ সুন্দর আসে। আর ওইটা লাল করে নেওয়ার পর এখানে দেবো রসুন কুচো তেলের মধ্যে। রসুনটা একটু লাল করে ভেজে নিলে সেন্টটা খুব সুন্দর আসে চিলি চিকেনে। তো চলো, রসুনটা আমার প্রায় লাল করে ভাজা হয়ে গেছে। তারপরে দেবো ক্যাপসিকাম, কারণ ক্যাপসিকামটা একটু সেদ্ধ হতে দেরি হয়, তাই জন্য প্রথমে ক্যাপসিকামটা দিলাম। তারপরে অল্প একটু গাজর দিলাম, তোমরা চাইলে গাজরটা না দিতেই পারো। তো দুটো কাঁচা লঙ্কা রেখেছিলাম, দুটো কাঁচা লঙ্কা দিলাম। আর গাজর আর ক্যাপসিকামটাকে সব কিছুটাকে একটু ভালো মতন ভেজে নেব। লাল করে ভেজে নেওয়ার পর, খুব একটা লাল করব না, তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচো। পেঁয়াজটাকে যে কুচো করে রেখেছিলাম, তোমরা তো জানোই চিলি চিকেনে এরকম পেঁয়াজ দেই। তো চলো, এটাকেও ভালো মতন হালকা একটু ফ্রাই করে নেব, মানে বেশি লাল করব না। তারপরে একটু দিয়েছি কালারের জন্য হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে বিট লবণ দেবো, তাই জন্য সাদা লবণটা কম দিয়েছি। তোমরা চাইলে শুধু সাদা লবণটা দিয়েই করতে পারো। তো এটাকে ভালো মতন ভেজে নিয়ে আর আমি একটা বাটিতে এখানে টমেটোর সস আর সয়া সস একটু জল দিয়ে গুলে রেখেছিলাম, খুব ঘন, তার জন্য এখানে জল দিয়ে গুলে রেখেছিলাম। এবার এটাকে ভালো মতন নেড়ে চেড়ে ফুটিয়ে নেবো। আর একটু দিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর দিয়েছি স্বাদ অনুযায়ী বিট লবণ, আর দিয়েছি এখানে ভাজা মশলা, আর অল্প একটু দিয়েছি ভিনিগার। এবার সব কিছু দেওয়ার পর এটাকে ভালো মতন নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর এটাকে মধ্যে আমি একটু জল দেবো, কারণ খুব পুরু, তার জন্য এতে আমি একটু জল দেবো। এখানে আমি হালকা একটু জল দিয়ে দিয়েছি, তাহলে পেঁয়াজটা ক্যাপসিকামটা সব কিছু সেদ্ধ হয়ে যাবে মোটামুটি। আর চিকেনটা যে ফ্রাই করে রেখেছি ভেজে, সেটাকেও আমি এবারে দিয়ে দিলাম। এটাকে দেওয়ার পর ভালো মতন এটাকে নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর একটা বাটিতে আমি আলাদা করে অ্যারারুট গুলে রেখেছি, তোমরা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারো। তো আমি এখানে অ্যারারুটটা গুলে রেখেছি। এবার নামানোর 10 মিনিট আগে অ্যারারুটটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো মতন ফুটিয়ে নেব। এটাকে ফুটিয়ে নেওয়ার পর আমি এখানে ধনেপাতা কুচো দিয়েছি নামানোর আগে, ধনেপাতাটাকে কুচো করে দিয়েছি। এবার ধনেপাতা দেওয়ার 2-3 মিনিট ফুটিয়ে নিয়ে তারপরে আমি নামিয়ে দেবো। আমার রেডি হয়ে গেছে চিলি চিকেন। তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। খেতে তো দুর্দান্ত হয়েছিল, দারুণ হয়েছিল খেতে। আর মিক্সড ফ্রায়েড রাইসের সাথে চিলি চিকেন কার না ভালো লাগে, সত্যি খুব সুন্দর লাগে খেতে।